আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে অ্যারাইজ এজেড 7006 ধান সম্পর্কে আলোচনা করব। দর্শক বন্ধুরা, চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওতে কী থাকছে। অ্যারাইজ এজেড 7006 এর ধানটির জীবনকাল 125 থেকে 130 দিন। অবশ্য বনস্থল জায়গায় এর জায়গায় ভেদ অনুযায়ী একটু কিছুদিন বেশি হতে পারে। অ্যারাইজ এজেড 7006 এই ধানটি আপনি চাষাবাদ করে খুব অল্প সময়ে আপনি ধানটি কেটে বাসায় নিতে পারবেন। এক্ষেত্রে এই ধানটি করে আপনি লাভবান হতে পারবেন। ইন্ডিয়া এবং বাংলাদেশে যেসব কৃষক বন্ধুরা রয়েছেন, আপনি যদি নিজের পরিবারের জন্য এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য একটি ভালো জাতের ধানের জাত খুঁজছেন, অ্যারাইজ এজেড 7006 এই জাতটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক বন্ধুর। কেননা এই জাতটির জীবনকাল অনেকটা কম হওয়ার কারণে এই ফসলটি আপনারা যখন চাষাবাদ করবেন, সেক্ষেত্রে আপনারা খুব অল্প সময়ে এই ধানটি আপনার কর্তন করে বাসায় তুলতে পারেন এবং অল্প সময়ে ভালো দামে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের এই ধানটি করে অনেক ভালো মুনাফা অর্জন করতে পারবেন। দর্শক বন্ধুরা, এবার আসি 2 নম্বর স্টেপ, এর বাতাস সহনশীল। দর্শক বন্ধুরা, অ্যারাইজ এজেড 7006 সহনশীল। দর্শক বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের জমি নিচু এবং বন্যস্থল বা যে জায়গায় বাতাস বেশি লাগে, সেক্ষেত্রে সে জায়গায় অন্যান্য ধানের করলে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়, অনেকটা সিটা বেশি হয়। সেক্ষেত্রে আপনারা চাইলে সে অ্যারাইজ এজেড 7006 ধানটি, এই ধানটি বন্যাস্থল জায়গা বা পানি যেখানে জমে বা বাতাস যেখানে বেশি হয় সেখানে বাতাস সহনশীল থাকবেই। এরপরও যেখানে জমিতে পানি বেঁধে থাকবে সেখানে আপনারা এই ধানটি চাষাবাদ করতে পারবেন, কেননা এই ধানটি বন্যা সহনশীল এবং যে বাতাস সেটাও সহনশীল। এই ধানটি ডুবা অবস্থায় 14 থেকে 15 দিন আপনারা রাখতে পারেন বন্যাস্থল জায়গায়। অ্যারাইজ এজেড 7006 এই ধান যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেগুলো হলো আপনার কারেন্ট পোকা, ব্লাস্ট রোগ এবং যে মাজরা পোকা রয়েছে এবং ঘাসফড়িং রয়েছে, এগুলা সহনশীল। দর্শক বন্ধুরা, অন্যান্য জাতের তুলনায় এই ধানটির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। আপনারা চাইলে এই ধানটি চাষাবাদ করতে পারেন। দর্শক বন্ধুরা, এই রোগ যে হবে না এমনটা না, সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে আপনারা এই সকল সমস্যা থেকে সমাধান পাবেন। দেখা যায় যে অনেক সময় আপনাদের আশেপাশে যে জমিগুলো রয়েছে সেখানে ধান চাষাবাদ করেছে এবং সেগুলোতে ঠিকমতো পরিচর্যা না করার কারণে সেগুলোতে রোগ আক্রমণ করে। আর আপনার জমির কাছে হওয়ায় সেক্ষেত্রে আপনার জমিতে আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আগে থেকে পদক্ষেপ নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জমিতে এই সকল রোগবালাই কম হবে না এমনটা না, কম হবে। সেক্ষেত্রে স্প্রে করলে আপনার যে সকল কীটনাশক রয়েছে, ছত্রাকনাশক স্প্রে রয়েছে, এগুলো ব্যবহার করলে আপনি খুব সহজে সমাধান পেয়ে যাবেন এবং এই সকল রোগ যাতে আপনার জমিতে আক্রমণ করতে না পারে সেক্ষেত্রে সঠিক একটি পদক্ষেপ আপনি নিতে পারবেন আগে থেকে। অ্যারাইজ এজেড 7006 এর ধানটি 3 নম্বর বৈশিষ্ট্য হলো এর ভাত খেতে কেমন। দর্শক বন্ধুরা, ব্রি ধান 52 এটি একটি আমন মৌসুমে একটি জাতের একটি ধান। এই ধানটি একটু হালকা মোটা দেখতে, তবে খেতে অনেক সুস্বাদু ভাত। দর্শক বন্ধুরা, আপনারা এই ধানের ভাত খেতে মোটামুটি ভালো বোধ করবেন। আপনারা যারা চাচ্ছেন নিজের পরিবারের জন্য এই একটি ভালো জাতের ধান চাষাবাদ করবেন, তারা চাইলে আপনারা এই অ্যারাইজ এজেড 7006 হতে পারেন এবং নিজের পরিবারের খাবারের জন্য এটা অনেক ভালো একটি ধান হবে। খেতে অনেক সুস্বাদু, আর মোটামুটি ভাত সিদ্ধ হতে সময় কম লাগে। আর এক্ষেত্রে বলা যেতে পারে ভাতটা অনেক সময় ঠিক। দর্শক বন্ধুরা, এবার আসি বাজারজাতকরণের প্রক্রিয়া। দর্শক বন্ধুরা, ব্রি ধান 52 এই ধানটি যখন আপনারা চাষাবাদ করবেন, সেক্ষেত্রে আপনারা 140 দিনে কর্তন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা অন্যান্য যে ধান উঠে তার অনেক দিন আগে, 10-15 দিন আগে আপনারা এই ধানটি বাজারজাত করতে পারবেন। এক্ষেত্রে আপনারা যখন প্রথম একটি বাজারে ধান তুলবেন, সেক্ষেত্রে ধানের দাম অনেকটা ভালো পাবেন। এক্ষেত্রে বলা যেতে পারে আপনি অবশ্যই লাভবান হবেন এই জাতের ধানটি চাষাবাদ করলে। দর্শক বন্ধুরা, এই ধানটিতে অনেক ভালো গুণ রয়েছে, যেগুলো হচ্ছে সময়কাল কম লাগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো আছে, বাতাস সহনশীল একটি জাত এবং অন্যান্য জাতের তুলনায় কম সময় হওয়ার কারণে এবং বাজারজাত করার কারণে আপনারা মোটামুটি ভালো ফলন পাবেন এবং ভালো দামও পাবেন। এক্ষেত্রে বলা যেতে পারে আপনারা এই ধানটি চাষাবাদ করলে অনেকে ভালো মূল্যে বিক্রি করতে পারবেন। অ্যারাইজ এজেড 7006 এর ধানটি আপনি কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের যে রিসেলার পয়েন্ট বা ডিলার পয়েন্ট রয়েছে, যেগুলো এছাড়াও আপনাদের যে এলাকায় বড় বড় কৃষক বা হচ্ছে যে
জমির মালিক রয়েছে, আপনারা চাইলে সে সকল জমির মালিকের কাছ থেকে আপনারা এই বীজটি সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের যে এলাকার রিসেলার পয়েন্ট বা ডিলার পয়েন্ট আছে আপনারা চাইলে সেখান থেকে এই ধানটি সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে ভালো বীজ পাওয়ার জন্য আপনারা চাইলে আপনাদের রিসেলার পয়েন্ট আছে সেখান থেকে আপনারা এই ধানের বীজটি সংগ্রহ করবেন। এক্ষেত্রে আপনারা মোটামুটি বীজটি ভালো পাবেন এবং একটা কথা মনে রাখবেন, যদি আপনার ধানের বীজ ভালো না হয় সেক্ষেত্রে আপনার ধানটি চাষাবাদ করে কোনো লাভবান হতে পারবেন না। এক্ষেত্রে আপনার ক্ষতির সম্মুখীন হবেন। অবশ্যই ভালো জাতের জন্য একটি ভালো বীজ, এটা বলা যেতে পারে অনেকটা উপকারী। অ্যারাইস্ট এজের 7006 এই ধানটি 2 কেজি প্যাকেট কত করে টাকা বিক্রি হয়? দর্শক বন্ধুরা, বীর ধান 52 এই 2 কেজি যে প্যাকেট রয়েছে বাংলাদেশের প্রস্তুতকারক, এই প্যাকেটটি আপনারা 2 কেজি নিতে পারবেন 220 টাকা দরে। আপনারা চাইলে আপনাদের যে কোনো রিসেলার পয়েন্ট বা ডিলার পয়েন্ট থেকে আপনারা এই ধানের বীজটি অর্ডার করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, এই ধান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করে আরও ভালো বিস্তারিত সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যেখানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।